হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার 10 আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এমসিকিউ আর এসএকিউ, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। একেরটা কি বলছে দেখো, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত? আমরা সূত্র জানি আই ইকুয়াল টু পিআরটি বাই 100, এটা হচ্ছে মেন সূত্র। আয়ের জায়গায় আমরা এক্স বসাতে পারি, পি এর জায়গায় পি থাকবে ইন্টু এক্স, আর বাই দিয়ে কি বলেছে 100। তাহলে আমরা দেখো একটা এক্স এর সাথে একটা এক্স কেটে দিলাম, কারণ ওপর ওপর কাটাকুটি করা যায়। তাহলে পি এক্স সমান সমান আমরা এখানে লিখতে পারি 100। তার মানে শুধু পি এর মান যদি আমরা বের করি তাহলে কি হবে 100 বাই এক্স। তাহলে 100 বাই এক্স আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে রয়েছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা দেখো পরেরটা আমরা কি করব। পরেরটা 2 দাগেরটা বলছে এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান পি হলে বীজদ্বয় কত? এখানে একটা জিনিস মনে রাখবে, এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান যে পি, এখানে এক্স এর মান কিন্তু 0 করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু এক্স নট ইকুয়াল টু 0, কারণ এখানে 0 দিয়ে কিন্তু কোনো কিছুকে ভাগ করলে সেটা অসংঘাত হয়ে যায়। তাহলে এখানে একটা মানই বেরোবে, তাহলে এক্স এর মান পি বেরোচ্ছে। তাহলে এক্স এর মান পি, একটাই মান, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে রয়েছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তিনেরটা চলে আসছি দেখো। তিনেরটা একটা জ্যামিতির অঙ্ক দিয়েছে। জ্যামিতির অঙ্কটা বলছে যে ও কেন্দ্রবৃত্তের এ বিন্দুতে এটি একটা স্পর্শক রয়েছে, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক কি? তো এখানে দেখো ছবিটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই ছবিটা অনুযায়ী আমরা বলতে পারি ও এর যে মানটা সেটা ও বির মানের সাথে সমান, ও থেকে এ আর ও থেকে বি এর মান সমান। তাহলে এর বিপরীত কোণ সমান হবে ও এ বি, আর এ বি ও এই দুটো সমান এবং দুটোই ওয়াই বলে দিয়েছে। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, আমরা জানি তিনটে কোণের যে দুটো কোণ যে সম্পূরক হয় এটা আমরা জানি। ও এ বি এটা মিলে হচ্ছে এ ও টি। ঠিক আছে, দেখো এ বি ও, এ তারপরে বি ও মানে এই নিচের কোণটা, আর ও এ বি মানে এই কোণটা, এই দুটো কোণ মিলে হয় হচ্ছে এ ও টি, অর্থাৎ এটা। ঠিক আছে, মানে বহিস্থ কোণ অন্তস্থ কোণের সমষ্টির সমান, এটা লিখলাম। এটার মান আমরা কি করে বের করব? 90 ডিগ্রি থেকে আমরা এক্স মাইনাস করে দেবো। 90 ডিগ্রি থেকে এক্স মাইনাস করে দেবো কেন? কারণ আমরা জানি যে এটা এখানে তো এক্স ডিগ্রি এটা বলে দিয়েছে, আর এখানে এটা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি থেকে এক্স ডিগ্রি আমরা যদি বিয়োগ করে দিই তাহলে এটা পেয়ে যাবো 90 ডিগ্রি মাইনাস এক্স। এবার দেখো সুতরাং দিয়ে তাহলে আমরা বলতে পারি যে ওয়াই এর যে মানটা, মানে 2y এর যে মানটা সেটা 90 ডিগ্রি মাইনাস এক্স হবে। 2y কেন হলো বলো তো? কারণ এই দুটো তো কোণ সমান, তাই ওয়াই ওয়াই মিলে 2y হচ্ছে। ঠিক আছে, ওয়াই ওয়াই মিলে 2y, আর এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে 2y প্লাস এক্স ইকুয়াল টু আমরা 90 ডিগ্রি পাচ্ছি। 2y প্লাস এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি, অপশন এ তে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এইভাবে তোমাদের করতে হবে। এরপরে আমরা চলে আসছি, এরপরে দেখো পরেরটা কি বলছে। পরেরটা বলছে এটাও একটা জ্যামিতির রয়েছে, 6 দাগেরটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক রয়েছে। একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা √3 গুণ, তাহলে সূর্যের উন্নতি কোণ কত আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা যদি এটা এঁকে নিই, দেখো এটা যদি আমরা এঁকে নিই তাহলে এখানে বলেছে কি উচ্চতা √3 গুণ, মানে এটা যদি এক্স হয় তাহলে এটা হয়ে যাবে x√3, এবং এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে থিটা। তাহলে আমরা ট্যান থিটা ইকুয়াল টু বলতে পারি লম্ব বাই ভূমি। এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে যাচ্ছে 1/3, আর 1/3 মানে আমরা কি জানি? 1/3 মানে আমরা জানি ট্যান 30 ডিগ্রিতে হয়। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম ট্যান 30 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা খুব ইজিলি পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা পেয়ে গেলাম কত? 30 ডিগ্রি, যেটা অপশন বি তে রয়েছে। চলে আসছি 5 দাগেরটা কি বলছে দেখো। 5 দাগেরটা বলছে যদি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসটা চোঙের উচ্চতার সাথে যদি সমান হয়, ঠিক আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে। তাহলে 5 দাগের অঙ্কটা দেখো, আমাদের মেন সূত্র হচ্ছে
2r=h এখানে বলে দিয়েছে, 2r=h বলে দিয়েছে, তাহলে r এর মান হচ্ছে h/2। এটা আমরা করতে পারি। মেন সূত্র হচ্ছে 2πr ইন্টু h প্লাস r, এটা হচ্ছে মেন সূত্র, এবং এটার মান বলে দিয়েছে k পাই h²। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, এখান থেকে h, আচ্ছা এখান থেকে r এর জায়গায় আমরা r এর মানটা বসিয়ে দিই, r এর মান হচ্ছে h/2, তারপরে h প্লাস এটাও h/2, আর এটা হবে kh²। এবার এই h এর সাথে এই স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে পুরো থাক এটা 2 2 কেটে যাচ্ছে, লসাগু করলে 2, ওপরে 2h প্লাস h, আর এখানে পুরো থাকছে kh। তাহলে আমরা এটা কি করতে পারি, 2h আর h মানে হচ্ছে 3h, 3h/2 = kh, h কেটে যাচ্ছে, তাহলে k এর যে মানটা সেটা পাচ্ছি 3/2। তোমরা দেখতে পাচ্ছ 3/2 রয়েছে, তাহলে 3/2 কোনোটি নয় হবে, 3/2 কি হবে, কোনোটি নয় অ্যান্সার হবে। ঠিক আছে, চলে আসছি আমরা 6এরটা। দেখো 3-এর প্রথম 6টি গুণিতকের গড় কত। আমরা জানি 3 একে 3, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাচ্ছে 15, আর 3 ছয়ে 18। এবার আমরা করব 6 দিয়ে ভাগ, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি কত, 63/6, আর 63 আর 6কে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে আসছে 10.5, যেটা অপশন এ তে রয়েছে। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবার করব দেখো 2 দাগের অঙ্কটা, 2-এর একটা শূন্যস্থান পূরণে একটি শিশুর ওজন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। বর্তমানে শিশুটির ওজন 20 কিগ্রা হলে 2 বছর পর শিশুটির ওজন কত হবে আমাদেরকে বের করতে হবে। সূত্র হচ্ছে 20 × 1 + 10/, এটা হবে 10/, ঠিক আছে, 10 দিয়ে তারপরে বাই 100, আর তারপরেরটা হবে হোল স্কোয়ার, পুরোটা হোল স্কোয়ার। 20-র জায়গায় 20 থাকবে, এটা দেখো 10 0 0 কেটে যাচ্ছে, 10 আর 1 11, 11/10 তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি 20 × 11 স্কোয়ার করলে 121, আর এটা হয়ে যাবে 100। তাহলে আমরা যদি এটা কাটাকুটি করি, 5 20 হচ্ছে 100, তাহলে 5 দিয়ে এটাকে যদি আমরা করি, 5 দুগুণী 10, 4 পাচ্ছে 20, আর 5 দুগুণী 10 মানে 24.2 কেজি। তার মানে আমরা এখানে বসিয়ে দেবো 24.2 কেজি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 2-এরটা কি বলছে দেখো, বলছে এখানে দুটো রাশি দিয়েছে, এই দুটো রাশি আমাকে কি করতে হবে, পরস্পর ড্যাশ বলেছে, তাহলে পরস্পর অনুবন্ধী হবে, এটা অনুবন্ধী। ঠিক আছে, নেক্সট হচ্ছে 3 দাগেরটা, দুটি বিন্দু সংযোজক রেখাংশের একই পার্শ্বের অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু 4টে কি হবে, এটা তো তোমরা জানো, সমবৃত্তস্থ বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাইন থিটা ইনভার্সে রয়েছে, এটাকে আমরা কি লিখতে পারি, 1/sin থিটা লিখতে পারি। ঠিক আছে, এটা লিখে দেবে। 5 দাগেরটা বলছে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান সমান √2 হবে, √2 × একটি ধারের দৈর্ঘ্য। 6টা বলছে মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান। ঠিক আছে, চলো নেক্সট 3-এর 1-এরটা বলছে নির্দিষ্ট আসলের ওপর সমান হারের সুদ যদি হয় তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের থেকে কম পাই, বা সরল সুদটা চক্রবৃদ্ধি সুদের থেকে বেশি পাই, সেটা বলেছে। তো আমরা জানি এটা একদমই মিথ্যা হবে, কারণ কোনো মতেই সরল সুদ বেশি হতে পারে না, তাই এই কারণের জন্য এটা কি হবে, ফার্স্টেরটা কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে, ফার্স্টেরটা। সেকেন্ডেরটা বলছে দেখো, যদি এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকে তবে এ 1/b এর সঙ্গে সরল ভেদে থাকবে, এটা একদম সত্য হবে। ঠিক আছে, 2 দাগেরটা কি হবে, একদম সত্য হবে, কারণ এটা কষে দেখানোর কিছু নেই, এটা সরল ভেদেই থাকবে। এবার দেখো 3 দাগেরটা, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সর্বদা তাদের ব্যাসার্ধের অন্তরের সমান হয়, এটাও সত্য হবে। ঠিক আছে, এটা কিন্তু অন্তরের সমান হয়, মানে r - r হবে, r - r। ঠিক আছে, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসছি 4 দাগেরটা, দেখো sin 5 থিটা সমান সমান sin স্কোয়ার 13 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 77 ডিগ্রি হলে থিটার মান কি 18 আসছেই। তাহলে আমরা এটা করে দেখে নিচ্ছি, দেখো সাইন এখানে আমরা 5 থিটা লিখলাম, এবার দেখো sin স্কোয়ার 13 ডিগ্রি আমরা লিখলাম, কিন্তু এটাকে আমরা পুরক কোণ অনুযায়ী চেঞ্জ করলাম, যেটা sin স্কোয়ার 77 আছে সেটাকে আমরা চেঞ্জ করলাম cos স্কোয়ার 13 ডিগ্রিতে। তাহলে আমরা জানি এটা 1 হয়,
আর 1 মানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে সাইন 90 ডিগ্রিতে 1 হয়, তার মানে 5 থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত হচ্ছে 5 18 90, অর্থাৎ এটা সত্য হচ্ছে। তার মানে আমরা এটা 4 দাগেরটা বলতে পারি হচ্ছে সত্য। 5 দাগেরটাই চলে আসছি, দেখো 5 দাগেরটা কি বলছে দেখে নাও। 5 দাগেরটা বলছে যে কোন গোলকের বক্রতলের যে ক্ষেত্রফলটা তার আয়তনের সাথে আয়তনের সাংখ্য মানে সমান হলে ব্যাসার্ধ কি 3 একক হচ্ছে। জাস্ট সূত্র ফেলে দাও, 4 পাই আর স্কোয়ার সমান সমান 4/3 পাই আর কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাই পাই কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, তাহলে আর এর মান এখানে থাকছে কত, এখানে 3 আর থাকছে, তার মানে 3 আর সরি 1 বাই এটা 3 রয়েছে, তার মানে r/3 রয়েছে 1। ঠিক আছে, কারণ এখানে আর স্কোয়ারের থেকে কিউবটা কেটে যাচ্ছে, তাহলে r/3 সমান 1 পড়ে থাকছে, তাহলে আর এর মান পাচ্ছি কত 3 পাচ্ছি, তাহলে 3 একক আসছে, এটা সত্য লিখে দেবে। ঠিক আছে, 6 দাগেরটা বলছে ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোন তথ্যের মধ্যমা কি নির্ণয় করা যায়, এটা একদমই করা যায়, এটা হচ্ছে সত্য। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি, দেখো 4 দাগের 2 মার্কসের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এখানে। 4-এর একটা বলছে সুদের পর্ব 1 বছর হিসেবে কোন মূলধন 3 বছরে চক্রবৃদ্ধিতে 8 গুণ হয়েছে, সুদের হার আমাকে বের করতে বলেছে। দেখো একদম সহজভাবে আমরা করব, 8p সমান সমান p ইন্টু 1 প্লাস r/100 এবং সেটা কিউবে রয়েছে টু দি পাওয়ার। তাহলে এটা আমরা পিপি কেটে দিতে পারি, তো তাহলে এটা হয়ে যাবে 2 এর কিউব ইকুয়াল টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার হচ্ছে কিউব। এবার দেখো 2 এর জায়গায় 2 লিখবো, তাহলে 1 প্লাস r/100 থাকবে এখানে। ঠিক আছে, এবার আমরা কি করবো বলতো, এখান থেকে 2 থেকে 1 বিয়োগ করে দিলে 1 হয়, তাহলে r/100 ইকুয়াল টু আমরা 1 পাচ্ছি। ঠিক আছে, এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা কি করব, আর এর মান এখানে আমরা পেয়ে যাচ্ছি কত 100%, তাহলে আর এর মান আমরা কত পাচ্ছি 100% পাচ্ছি। এটা কিন্তু উত্তর লিখে দেবে, এটা হচ্ছে 100% উত্তর। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। নেক্সট আমরা চলে আসছি, দেখো পরেরটায় 2 দাগেরটা প্রতি বছর n% হ্রাসপ্রাপ্ত হলে আর বছর পর মেশিনটার মূল্য হবে ভি টাকা। তাহলে আর বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল, ছিল মানে হচ্ছে পি এর মান বের করতে হবে, ছিল মানে হচ্ছে কিসের মান বের করতে হবে, পি এর মান বের করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, আমি সূত্রটা এখানে লিখে দিলাম। তাহলে এখানে এর মান বলে দিয়েছে কত, এর মান বলে দিয়েছে হচ্ছে কোথায় গেল ভি, আর পি এর মান আমরা জানি না, তাই পি এর জায়গায় আমরা পি লিখতে পারি, তাহলে 1 মাইনাস আর বাই আর এর জায়গায় এখানে আমরা লিখতে পারি n/100 আর টু দি পাওয়ারে আর হবে। তাহলে আমরা এখানে কি করব, পি এর মান বের করতে গেলে ভি বাই 1 মাইনাস n/100 আর টু দি পাওয়ার আর হয়ে যাবে, আর পি ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি ইন্টু 1 মাইনাস n/100 আর আরটা হয়ে যাবে মাইনাস আর টু দি পাওয়ারে মাইনাস আর হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার, ওপরেরটাও অ্যান্সার নিচেরটাও অ্যান্সার, তোমরা যেটা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোতেই ফুল মার্কস কিন্তু দেবে। ঠিক আছে, 2 দাগেরটা আমাদের হয়ে গেল। চলে আসছি, দেখো 3 দাগেরটাই বলেছে। 3 দাগেরটা আমরা কি করব, 3 দাগেরটা বলছে x² প্লাস px প্লাস কিউ এটা ইকুয়াল টু 0 বলে দিয়েছে, এবং আরেকটা বীজ দিয়েছে এবং বলেছে সমীকরণের বীজদ্বয়ের বর্গ হয়, বীজদ্বয়ের বর্গ হয়, তবে পি ও কিউ এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। তো আমরা কিভাবে করব দেখে নাও। আমাদের প্রথমে যেটা করতে হবে, দেখো একটা আলফা 1 আর একটা বিটা 1 ধরবো, তাহলে আলফা 1 প্লাস বিটা 1 যদি আমরা ধরি প্রথম সমীকরণ থেকে, তাহলে তার সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস বি মানে হচ্ছে এখানে মাইনাস পি হচ্ছে, আর বাই এ মানে এখানে 1, তার মানে এইটা সমীকরণে আসছে। একইভাবে আলফা বিটা এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ থেকে বের করি, তাহলে তার সূত্র হচ্ছে সি বাই এ। এখানে সি মানে আমরা দেখতে পাচ্ছি কিউ, আর বাই এ মানে হচ্ছে 1, তো এখানে 1 এর কোনো জায়গা নেই, বাই 1 লিখলাম না, তার মানে আমরা এই দুটো রাশি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো এটা প্রথম সমীকরণটা থেকে এটা, ঠিক আছে, এটা ফার্স্ট সমীকরণটা থেকে পেলাম। এবার সেকেন্ড যে সমীকরণটা রয়েছে সেখান থেকে আমরা পাবো হচ্ছে আলফা 2 আর একটা হচ্ছে বিটা 2। তাহলে আলফা 2 প্লাস বিটা 2 এটার মান বের করব কি করে, মাইনাস ইন্টু -5 বাই দিয়ে 2, অর্থাৎ 5/2 আসছে। এটা আলফা 2 আর আলফা 2 প্লাস বিটা 2 এ, আর আলফা 2 আর বিটা 2 এর মান কি করে আসবে, -3/2 করে আসবে।
ঠিক আছে, এত দূর আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের যে জিনিসটা করতে হবে, সেটা ভালো করে বুঝবে। এখানে আমাদের আলফা প্লাস বিটার মান আমি এখানে লিখে নিচ্ছি, দেখো আলফা 1 প্লাস বিটা 1 ইকুয়াল টু মাইনাস পি রয়েছে। এবার আমরা এখান থেকে কি করব, এটাকে আমরা করে দেবো হচ্ছে আলফা 1 এর জায়গায়। আচ্ছা, তার আগে সুতরাং দিয়ে আরেকটা জিনিস করা হয়নি, আরেকটা জিনিস বলে দিই। এখানে একটা জিনিস বলা হলো না, যেটা আমাদেরকে অঙ্কে বলে দিয়েছে। কি বলেছে বলতো, অঙ্কের মধ্যে তাকিয়ে দেখো, বলেছে যে বর্গের সমান হয়, অর্থাৎ আলফা 1 এর যে মানটা সেটা আলফা স্কোয়ারের সমান হয়। ঠিক আছে, আর বিটা 1 এর যে মানটা সেটা বিটার স্কোয়ারের সমান হয়, এটা বলে দিয়েছে। তো আমরা এবার যেটা করব, এটা অঙ্কের মধ্যে কিন্তু মেনশন করা রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করব, আলফার জায়গায় লিখবো আলফা 2 এর স্কোয়ার, আর বিটার জায়গায় লিখবো বিটা 2 এর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি। ঠিক আছে, এটা বা দিয়ে লিখলাম। এবার আমরা কি করব স্যার, সূত্র ফেলবো, আলফা 2 প্লাস বিটা 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটা ইকুয়াল টু আমরা মাইনাস পি বসাতে পারি। তারপরে বা দিয়ে আমরা এটার মান বসিয়ে দেবো, কত 5/2 ছিল তার স্কোয়ার মাইনাস 2 গুণ মাইনাস 3 এর 2 ইকুয়াল টু মাইনাস পি। তার মানে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 25/4 হচ্ছে, আর এটা হয়ে যাবে কত, 2 2 কেটে যাচ্ছে 3 ইকুয়াল টু মাইনাস পি। বোঝা গেল? এবার আমরা কি করব স্যার, ভালো করে দেখো, এখানে আমরা 4 লিখবো, 25 লিখবো, আর 3 4 12 লিখবো ইকুয়াল টু মাইনাস পি। তাহলে ওপরে আমরা পাচ্ছি কত, 37/4, এটা আমরা পাচ্ছি মাইনাস পি এর মান। তাহলে সুতরাং দিয়ে শুধু পি এর মান আমরা পাচ্ছি মাইনাস 37/4। ঠিক আছে, আমরা পি এর মানটা পেয়ে গেলাম। এবার পি এর মান মাইনাস 37/4 যদি বেরিয়ে যায়, তাহলে দেখো আমরা বের করতে পারি হচ্ছে আলফা 1 আর বিটা 1 এর মান, যেটা আমরা কিউ ধরেছি। তাহলে এখানে হয়ে যাবে আলফা 2 এর স্কোয়ার আর বিটা 2 এর স্কোয়ার, আর এটা কিউ থাকবে। তাহলে আমরা বলতে পারি আলফা 2 আর বিটা 2 তার পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ। এটার পুরোটা মান বলেছে 3/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ। তাহলে কিউ এর মান আমরা বলতে পারি 3 3 9 আর 2 2 4, 9 এর 4 অ্যান্সার। তাহলে পি এর মান বেরোলো মাইনাস 37/4, আর কিউ এর যে মানটা বেরোলো সেটা হচ্ছে 9/4। ঠিক আছে, বোঝা গেল? এটা দেখো বোঝা গেল কিনা, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমি অঙ্কটার কিছুই বুঝিনি। ঠিক আছে, কমেন্ট কিন্তু তোমরা করবেই, এবং অবশ্যই তোমরা কি করবে, লাইক দেওয়ার চেষ্টা করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে। ঠিক আছে, এটাই আমার মোটিভেট, বা এটাই আমাকে মোটিভেশন রাখে তোমাদের এই অঙ্কগুলো তাড়াতাড়ি করিয়ে দেওয়ার জন্য। নেক্সট 4 দাগেরটা বলছে 2x/3 ইকুয়াল টু 4y/5 ইকুয়াল টু 7z/9। কি করব, দেখো 2x/3 রয়েছে, এটাকে আমরা কে ধরে নিচ্ছি, 4y/5 রয়েছে, এটাকেও কে ধরে নিচ্ছি, আর 7z/9 রয়েছে, এটাকেও কে ধরে নিচ্ছি। তাহলে x এর মান বেরোবে কি 3k/2, y এর মান বেরোবে হচ্ছে 5k/4, আর z এর মান বেরোবে 9k/7। এবার অনুপাত, আমরা এখানে অনুপাতটা অনুপাত তো বলেনি, এখানে যে অঙ্কটা দিয়েছে সেটা আমরা করব। 4 গুণ x এর মান 3k/2 প্লাস 12 গুণ 5k/4, তারপরে মাইনাস দিয়ে 21 গুণ 9k/7, বাই দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে 3 গুণ y এর মান হচ্ছে 5k/4। এটাকে আমরা কাটাকুটি করতে পারি, দেখো 2 2 4, এটা হচ্ছে 3 4 12, এটা হচ্ছে 3 7 21। তাহলে এটা ওপরে হচ্ছে 3 2 6 আসছে 6k, এটা 15k, আর 3 9 27k। ঠিক আছে, আর এটা হয়ে যাচ্ছে দেখো 3 5 15k/4। ঠিক আছে, আশা করি এতদূর লাইন তোমরা বুঝতে পেরেছো, এটা একদমই সিম্পল। এবার আমরা কি করবো বলতো, ওপরেরটা যোগ যাচ্ছে, প্রথমে আগে যোগ করে নেবো। 15 আর 6 21, 21 থেকে যদি আমরা 27 বিয়োগ করি তাহলে এখানে -6k বেরোচ্ছে, আর ইন্টু দিয়ে এটা উল্টে যাবে 4 ওপরে আর নিচে হবে 15k। কে কে কেটে যাচ্ছে, 6 আর 15 কাটাকুটি যাচ্ছে, 3 2 6, 3 5 15,
অ্যান্সার -8/5। অ্যান্সার তাহলে কি আসছে? -8/5 আসছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা জানাবে, ঠিক আছে? চলো এবার হচ্ছে স্যার কি করব, পরেরটাই চলে যাচ্ছি। পরের পেজে দেখো কি বলছে, 5 দাগেরটা। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এডি আর বিডির অনুপাত দিয়ে দিয়েছে 3:5 হলে এডি এর ক্ষেত্রফলটা সিডি এর ক্ষেত্রফলের সাথে অনুপাতে আমাদেরকে বের করতে হবে। তো আমরা কি করব, তো এখানে একটা মেন আগে আমাদের ছবি আঁকা দরকার। এই যে ছবি এঁকে নিলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা পি, আর এখান থেকে মাঝখান থেকে যাচ্ছে ডি, আর এটা হচ্ছে ই। আমরা জানি এডির যে মান বিডির মানের সাথে মানে অনুপাতটা 3/5 হয়, আর থ্যালেসের উপপাদ্য অনুযায়ী এ কিউ বাই পি কিউ হয়ে যায়। এবার দেখো আমরা কি করব, এ ডি এর যে ক্ষেত্রফলটা ইস্টু দিয়ে ত্রিভুজ সিডি এর ক্ষেত্রফলটা আমরা বের করব। এটা সূত্র হচ্ছে হাফ ইন্টু ডিই ইন্টু এ কিউ হবে, আর ইস্টু দিয়ে হাফ ইন্টু ডিই ইন্টু পি কিউ হবে। তাহলে হাফ হাফ কেটে যাচ্ছে, ডিই কেটে যাচ্ছে, পড়ে থাকছে এ কিউ ইস্টু পি কিউ। আর এটার অনুপাত তো আমরা জানি 3:5। তার মানে এটার অ্যান্সারও কিন্তু 3:5ই আসছে। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, ট্রাই করবে, কারণ মাধ্যমিকে এরকম টাইপের অঙ্কই আসে আর অনেক স্টুডেন্ট কিন্তু পারে না, তখন কিন্তু তোমাদের প্রবলেম ফেস করতে হবে। নেক্সট দেখো 6 দাগেরটা বলছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি অসমকেন্দ্রিক বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। বলেছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। কিভাবে করব দেখো, প্রথমে আমাদের এটা ছবি আঁকতে হবে। ছবিটা আঁকা খুব সহজ। এই হচ্ছে একটা বৃত্ত আর এই হচ্ছে একটা বৃত্ত। তাহলে এখান থেকে প্রথমে আমি কেন্দ্র দিয়ে দিলাম, এখানে সাধারণ একটা জ্যা রয়েছে আর এখান থেকে এটা রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা নামকরণ করলাম, এটা পি, এটা সি, এটা ও, এটা ডি, এটা কিউ। তাহলে দেখো সি ওর যে মানটা সেটা 8-এর অর্ধেক হবে, অর্থাৎ 4 সেন্টিমিটার হবে। ঠিক আছে, সিপির মানটা এখানে বলে দিয়েছে 5 সেন্টিমিটার। এখানে আমরা ত্রিভুজ পি ও সি থেকে পাই কি পাচ্ছি, সিপি স্কোয়ার ইকুয়াল টু ও সি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। তার মানে সিপির আমরা যদি শুধু ওপির মানটা বের করি তাহলে রুট ওভারের মধ্যে কি হবে, এখানে ওসি মানে হচ্ছে 5, 5 স্কোয়ার 25, আর সিপির মানে হচ্ছে সিপি যেটা সি থেকে পি। ঠিক আছে, সি থেকে পি এই মানটা, সি থেকে পি এর যে মানটা সেটা 4 স্কোয়ার মানে হচ্ছে 16। ঠিক আছে, পি ও সির কথা বলছি, কিন্তু পি ও সি, সি থেকে ও, দেখো এখানে সি থেকে ও, আর সি থেকে ও, দাঁড়াও একটু, সি থেকে ও করলাম, ও সির মান এখানে হচ্ছে হ্যাঁ ঠিকই আছে, ঠিকই করেছি, ঠিকই আছে। তাহলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে 9, আর 9 মানে হচ্ছে 3। তাহলে পি কিউ এর মান আমরা কি পাবো, পি কিউ এর মান পাবো 2 গুণ ওপি। 2 গুণ ওপি মানে হচ্ছে 3 দুগুণী 6। ঠিক আছে, তাহলে 6 সেন্টিমিটার হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, 6 সেন্টিমিটার হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। নেক্সট দেখো আমরা নেক্সট অঙ্কটায় চলে আসছি, 8-এরটায়। প্রদত্ত চিত্রে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি কে আর বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। বিএসটা ডিসির সাথে সমান্তরাল। এখানে বি এ ডির মান 95 ডিগ্রি বলে দিয়েছে, আর আর বি এস এর মান 25 ডিগ্রি বলে দিয়েছে। এডিসি কত বের করতে বলেছে, এডিসি এই কোণটার মান কত বের করতে বলেছে, আর বিএডি 95 বলে দিয়েছে এটা, আর এটা 25 বলে দিয়েছে। দেখো আমরা কিভাবে করব। প্রথমে আমরা জানি হচ্ছে বিসিডি যেটা সেটা হচ্ছে সিবিএস এর সাথে সমান। কেন সমান জানো, একান্তর কোণ তাই, একান্তর কোণ তাই। তাহলে আমরা এটা বের করতে পারি 180 থেকে 95 বিয়োগ করে, অর্থাৎ 85 ডিগ্রি এটা বেরিয়ে গেল। এবার সুতরাং দিয়ে আমরা বলতে পারি এডিসি সমান সমান বহিস্থ কোণ
বহিস্থ যে কোণ CBR এটার সাথে সমান, এবং এটার মান আমরা কি করে বের করব, 25 আর 85 যোগ করে, অর্থাৎ 110 ডিগ্রি বেরোবে। এটাই হচ্ছে ABCর মান বেরোবে। ঠিক আছে, একদম ছোট্ট একটা অঙ্ক। ঠিক আছে, এটা কিন্তু প্র্যাকটিস করবে। চলে আসছি এবার দেখো 8 দাগেরটায়। বলছে 9টা বেজে 30 মিনিটের সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বৃত্তীয় মান কত? এটার সূত্র তোমরা মনে রাখবে 60H মাইনাস 11M বাই 2। ঠিক আছে, তাহলে আওয়ারের জায়গায় এটা আওয়ার বসিয়ে দাও। কত ঘন্টা বলেছে এখানে? 9 ঘন্টা। আর এখানে বলেছে হচ্ছে 30 মিনিট, মানে 30 বাই দিয়ে 2। এবার এটাকে সূত্র আমরা পেলে 6 9 54, 540 থেকে 330 হচ্ছে বিয়োগ বাই দিয়ে 2। এটাকে আমরা যদি ভাগ করি তাহলে 210 বাই 2, অর্থাৎ 105 ডিগ্রি আসছে। এবার 105 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে বের করি তাহলে পাই বাই 180 দিয়ে কাটাকুটি করতে হবে। কাটাকুটি করে দেখবে 7 পাই বাই 12 আসছে। ঠিক আছে, 7 পাই বাই 12 আসছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, 7 পাই বাই 12। একদম সিম্পল এই অঙ্কটা ছিল 8 দাগেরটা। ঠিক আছে, এবার যদি বলো যে স্যার কোনো কারণে যদি মিনিট বড় হয়ে যায় আর ঘন্টাটা যদি ছোট হয়ে যায় তাহলে বিয়োগে তো মাইনাস চলে আসছে। মাথায় রাখবে এটা কিন্তু মড দেওয়া রয়েছে, এটা প্লাস মাইনাস যাই আসুক না কেন এটা অ্যান্সার প্লাসেই নিতে হবে। ঠিক আছে, এটাকে মড বলে, এটাকে কিন্তু মডিউলাস বা মড বলে, মানে এটার মানে হচ্ছে পরম মানটা নিতে হবে। পরম মান মানে হচ্ছে যেটা মাইনাসে থাকা যাবে না, অনলি ফর প্লাসে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 9 দাগেরটা। বলছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে 2 tan স্কয়ার থিটা প্লাস 18 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত? এটা একদমই সোজা, এটা ভালো করে একটু বুঝবে। দেখো 2 tan স্কয়ার থিটা প্লাস 18 cot স্কয়ার থিটা, এটা আমরা কি করব? আমরা এ আর বি নট সরি, এটা এ আর বি গ্রেটার দেন 0 এবং ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে 0, মানে 0 থেকে বড় এ আর বি এর মান যদি হয়, হলে কি হবে বলতো? এ প্লাস বি এটাও গ্রেটার দেন হবে 2√AB, এটা হবে। ঠিক আছে, এটা হয়। শর্তটা মনে রাখবে, আমি এটা হাইলাইট করে রাখছি, এটা কিন্তু একটা সূত্র বা শর্ত। ঠিক আছে, এটা মনে রাখবে। তো স্যার এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো? স্যার দেখো এটাকে আমরা কাজে কিভাবে লাগাচ্ছি। আমাদের কাছে এখানে রয়েছে 2 tan স্কয়ার থিটা প্লাস 18 cot স্কয়ার থিটা। তাহলে এটা আমরা কি করব? এটাকে এ এটাকে বি যদি ধরি তাহলে 2 ইন্টু √2 tan স্কয়ার থিটা আর কি হবে 18 cot স্কয়ার থিটা, এটা আমরা লিখতে পারি। এবার দেখো এই পাশে যা আছে তাই থাকবে, আমি কিন্তু বারবার লিখছি না, এই পাশে যা আছে তাই থাকবে। এই পাশটা শুধু দেখো 18 দুগুণে 36 হয়ে যায়, আর tan স্কয়ার আর cot স্কয়ার ইন্টু 1 হয়ে যায়। তাহলে আমরা কি করব? 2 গুণ 36 এর রুট করলে 6 হয়, তার মানে এটা 6 দুগুণে 12। তার মানে এর সর্বনিম্ন মান কত আসবে? সর্বনিম্ন যে মানটা সেটা কত আসবে? 12 আসবে। ঠিক আছে, এটা 12 আসবে। এবার স্যার এগুলো কেন লিখলেন না? ঠিক আছে, অনেকে তো আবার ভুলভাল কমেন্ট করতে তোমরা এক্সপার্ট যে স্যার লিখলেন না, স্যার খুব অলস প্রকৃতির। এখানে অলসের কোনো ব্যাপার নেই। অঙ্ক জিনিসটা হচ্ছে নিজে যতক্ষণ না হাতে কলমে করবে, স্যারের দেখে দেখে কিন্তু অঙ্ক টুকে নিলাম আমি পেরে গেলাম চলবে না। ঠিক আছে, অনেকে কমেন্ট করো স্যার 17 পর্যন্ত 22 পর্যন্ত সব মডেলগুলো একেবারে দিয়ে দিন। আরে ভাই সবগুলো যদি আমি দিয়ে দিই তাহলে প্রশ্ন বিচিত্রা প্র্যাকটিসের জন্য কিনেছো কেন? তাহলে তো তার উত্তর বিচিত্রাও পাওয়া যায়, সেটা তোমরা কিনে নিতে পারো। ঠিক আছে, সেটা তো কিনে নিলেই হয়ে যায়। তো মাথায় রাখবে দেখে দেখে কিছু হয় না। তোমাদের আমি যে সলিউশন গুলো দিচ্ছি এটা অনেক টাইম নিয়ে দিচ্ছি। আমি তো চাইলে একদিনেই সমস্ত সমাধান করে দিতে পারতাম, সেটা করে আমার কোনো লাভ হবে না, আমার এমনিতেও কোনো লাভ হচ্ছে না। আমি চাইছি তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো। একটা ভিডিও ছাড়ার পরে দেখবে অন্তত 3-4 দিনের গ্যাপ থাকে, যাতে তোমরা পরের মডেলগুলো করতে পারো এবং করে নিয়ে তারপরে অ্যান্সার মেলাও না। বা আমি যে অঙ্ক করাচ্ছি হয়তো তোমরা প্রসেসটা জানো না, সেই প্রসেসটা শিখে নাও, যে একটা নতুন প্রসেস শিখলাম। যত অঙ্ক দেখবে তত প্রসেস শিখবে, সেটা চেষ্টা করো। দেখে দেখে করে নিলাম যে স্যার পুরো 22 পর্যন্ত 17-18 পর্যন্ত মডেল দিয়ে দিন, একেবারে দিয়ে দিন, এত লেট করছেন কেন? তারা শুধুমাত্র দেখে দেখে টুকতে এসেছে। দেখে দেখে টুকে তোমাকে কেউ নাম্বার দেবে না, তোমাকে তো শিখতে হবে। ঠিক আছে, তো শেখার জন্য দেখো, না হলে দেখো না। ঠিক আছে, আমি রিকোয়েস্ট করছি তাহলে দেখো না।
নেক্সট আমরা চলে আসছি হচ্ছে 10 দাগেরটায়। দেখো এটা শিখিয়ে দিলাম, এইভাবে সর্বনিম্ন মান কিন্তু বের করতে হবে, ঠিক আছে, এইভাবে কিন্তু সর্বনিম্ন মান বের করতে হবে, মনে রাখবে। এবার আমরা চলে আসছি হচ্ছে দেখো 10 দাগেরটায়। স্যার 10 দাগেরটা কিভাবে হবে? দেখো একটি শঙ্কু আকৃতির জলের ট্যাঙ্কের ভেতরের দিকে ভূমিতলের ব্যাস 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। ট্যাঙ্কটিতে কত ঘন মিটার জল ধরে? এখানে আর এর মান বলে দিয়েছে কত বলতো, 21/2, কারণ ওখানে ব্যাস বলেছে, মেনশন করেছে ব্যাস, ঠিক আছে, এটাই অনেকে ভুল করে দেয়। 10.5, তাহলে এইচ এর মানটা কি বেরোবে? তোমরা সূত্র জানো, 17.5 তার স্কোয়ারের থেকে 10.5 এর স্কোয়ার, এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে এইচ এর মানটা এটা নিজেরা করে নেবে, আমি বলে দিচ্ছি, এটা রুট ওভারের মধ্যে 28 গুণ 7 বেরোবে। তাহলে 28 গুণ 7 মানে আমরা জানিস এটা বেরোবে, দেখবে 14 বেরোবে এইচ এর মান, ঠিক আছে। তাহলে আয়তন করবে, আয়তন কিভাবে করতে হয়? আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ এখানে বসিয়ে দেবে, পাই, সরি এখানে আমি কি বলছি, এটা ভুল বললাম, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে, হ্যাঁ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিকই তো বলেছি। তাহলে 21 গুণ 21 বাই 2 গুণ 2 আর ইনটু দিয়ে এইচ মানে হচ্ছে 14। তো এটা কাটাকুটি করবে, 3 7 21 দিয়ে যাচ্ছে দেখো, তারপরে 2 দিয়ে এটা 14, 7 যাচ্ছে দেখো, 2 দিয়ে 22 কে 11 যাচ্ছে দেখো, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে। তাহলে উপরের সংখ্যাগুলো যদি গুণ করে দাও তাহলে দেখবে 1617 ঘনমিটার আসছে, ঠিক আছে, এটা করে নেবে। আচ্ছা এবার অনেকে বলবে স্যার এইটা তো, এটাই তো পাচ্ছি না, এটা কিভাবে করে? দেখো এটা দুটো প্রসেসে করা যায়, হয় স্কোয়ার ভেঙে নিয়ে করতে পারো, অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললে দেখবে সহজ হয়ে যাবে, একবার এ প্লাস বি হবে, একবার এ মাইনাস বি হবে। তো এ প্লাস বিটা করলে দেখবে 28 আসছে, আর এ মাইনাস বিটা করলে 7 আসছে, ঠিক আছে, একটা 27 আসবে, সরি 28 আসবে আর একটা 7 আসবে, ঠিক আছে, করে নিয়েও পারবে। চলে আসছি আমরা স্যার পরেরটায়। দেখো 11 দাগেরটা আমরা করব। 11 দাগেরটা স্যার কিভাবে করব? দেখো 11 দাগ বলছে একটি গোলক ও একটি লম্ববৃত্তাকার চোঙ উভয়েরই ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, এদের ঘনফল যদি সমান হয় তাহলে উচ্চতা কত? পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, ঠিক আছে, পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ারের সাথে কিউব কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, এইচ ইকুয়াল টু পাচ্ছি 4/3 ইন্টু আর এর মানও বলে দিয়েছে 3, তার মানে অ্যান্সার 4 সেমি পাচ্ছি, ঠিক আছে, একদম পাতি অঙ্ক। লাস্ট অঙ্কটা দেখে নাও, কোন তথ্যের কল্পিত গড় এ সমান সমান 50, শ্রেণী দৈর্ঘ্য এইচ সমান সমান 20, মোট পরিসংখ্যা সামেশন এফ আই সমান সমান 50 এবং সামেশন এফ আই ইউআই হচ্ছে 10। তথ্যটির যৌগিক গড় নির্ণয় করো, যেখানে ইউআই এখানে বলে দিয়েছে যে মানগুলির বিচ্যুতি। দেখো এটার মেন সূত্রটা কিন্তু তোমাদের জানতে হবে, এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউআই, আর বাই দিয়ে আমরা বলতে পারি হচ্ছে সামেশন এফ আই ইন্টু এইচ। এবার দেখো এটার মান 50 বলে দিয়েছে, সামেশন এফ আই ইউআই এর মান 10 বলে দিয়েছে, নিচেরটা বলে দিয়েছে 50 আর ইন্টু এইচ বলে দিয়েছে 20, ঠিক আছে, সব কটা বসিয়ে দিলাম ব্র্যাকেটে। এটা 10 দিয়ে 50 কে যায় 5, আর 5 দিয়ে 20 কে যায় 4, তাহলে 50 আর 4 হচ্ছে 54 অ্যান্সার, ঠিক আছে, 54 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই পুরো মডেল 10-এরটা আমি করিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। লাইভ ক্লাস তোমাদের ওয়ান শট ভিডিওগুলো দেখো, প্রত্যেক মঙ্গলবার আর শনিবার করে আমি লাইভ ক্লাস করাই, সেগুলোকে একটু চেক আউট করো, ঠিক আছে। এবং এরপরে আমাদের আবার লাইভ ক্লাসে আমরা সুপার 2 মার্কসের প্রশ্নগুলো করাবো, যত 2 মার্কসের প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা আমি ভিডিও আনতে চলেছি, মানে লাইভ ক্লাস আনতে চলেছি। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও, সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। চলো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।